হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। বাবাসোনার সংসার তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল ৮টা আর আমার মোটামুটি কাজ মোটামুটি না, সব কাজই প্রায় কমপ্লিট। ঘর ঝাড় দেওয়া, মোছা, উঠোন ঝাড় দেওয়া সবকিছু কমপ্লিট। তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে, তবে আজকে উঠতে লেট হয়ে গেছে। ৬টা ১০-এ হলো অ্যালার্ম দেওয়া থাকে ফোনে, সেটা আবার অফ করে আবার শুয়ে পড়েছে সবাই। কারণ কালকে রাত্রে 11:30টার সময় ঘুমিয়েছিলাম। আর শীতকালে একটু তাড়াতাড়ি ওঠা খুবই ডিফিকাল্ট ব্যাপার, সেটা সবাই জানো। তো ৭টা বেজে গেছে, যেখানে তোমার দাদাভাই চান দান সব কমপ্লিট হয়ে যায় ৭টার সময়। তো কিছু করার নেই, ২০ মিনিটের মধ্যে চান-দান, খাওয়া সবকিছু অফিসে মানে যখন রেডি হচ্ছে আরকি, তখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই। ২-১ দিন এরকম হয়ে যায়। আ আর আজ হচ্ছে শুক্রবার। মেইন যে ব্যাপারটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু দুধ কলা দেবো মায়ের থানে। কারণ শুক্রবারে দেওয়া যায়। আর তার হচ্ছে বিশেষ কারণ, তোমার দাদাভাই একটু স্বপ্ন দেখছে। আর সত্যি কথা বলতে এই স্বপ্নটা আমিও বিয়ের আগেও দেখতাম, প্লাস বিয়ের পরেও দেখি। তোমার দাদাভাইও দেখি স্বপ্নটা দেখে যে মানে গায়ে উঠছে, তারপরে মানে মাথা-টাথা হাত দিয়ে ধরছে। মানে এরকম একটা বিভৎস একটা স্বপ্ন দেখে। তো নিজেরই আমার একটু কেমন লাগলো। এমনি কোনো ক্ষতি করে না স্বপ্নের মধ্যে, কিন্তু তবুও ভাবলাম যে চলো একটু দুধ কলা দিয়ে দিই মাকে। তো সেই কারণে আরকি এখন যাবো দুধ আনতে। এখন তো সকাল ৮টার সময় আসে, তো একটু পরেই যাবো। আর এদিকে সব কাজকর্ম কমপ্লিট। আজকে রান্না-বান্না নেই, যেহেতু উপোস থাকবো আমি। একেবারে দুপুরে গিয়ে খাবো, এর মধ্যে আর কিছু খাবো না। আর ওয়েদারের যা অবস্থা আজকে, মানে কি আর বলবো? ভেবেছিলাম তাড়াতাড়ি সবকিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে করবো, কিন্তু কিছু করার নেই। তো চলো বেশি বকবক না করে তোমরা দেখতে থাকো কাজগুলো। তো চলো দেখতে থাকো। তো গাইজ, আমার পুজো-টুজো দেওয়া কমপ্লিট। আর অনেক কষ্ট করে স্নান-টান করলাম। এখন 11:30 বাজে, তো এখন যাবো থানে দুধ কলাটা দেওয়ার জন্য। আর বাড়ির পুজো-টুজো তো দেখে নিলে যে কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু হালকা রোদ-টোদ বেরিয়েছে। এখন মানে দুধ কলাটা দিয়ে এসে আমি একটু ছাদে রোদে না বসতে পারলে আমার শান্তি হচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে প্রচণ্ড আজকে কুয়াশা। এরকম কুয়াশা হবে জানলে আজকে শুক্রবার দিতাম না, সামনের সোমবারে দিতাম। তাও কি হতো ঠিক নেই। এর তো কোনো মানে ঠিক নেই যে কবে কী হবে। তো চলো ঝটপট, বেশি আর কথা বলবো না। একেবারে মনসা থানে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো, এই রাস্তা দিয়ে তোমরা তো আগেও এখানকার ভিডিওটা দেখেছো, কারণ বিশ্বকর্মা পুজোর দিন এখানে আসতেই হয়। আর এই যে মনসা থানটা আমি স্নান করার পর এসে কিন্তু দেখো বেশ পরিষ্কার-টরিষ্কার করে রেখেছি। তো তারপরে দেখো আমি মনসা গাছে একটু তেল জল দিয়ে আর কি শুদ্ধ করে নিলাম। নেওয়ার পরে যে মালাটা গেঁথেছিলাম সেটা মাকে পরিয়ে দিলাম। তো এরপর হচ্ছে পুজোটা শুরু করব। তো দেখো আমি এখানকার ভীষণ স্পিডে দিয়ে দিয়েছি, না হলে পুজোটা করতে তো অনেকটাই সময় লেগেছে, তাই না? তো সেই কারণে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এবার দেখো ছোট থালাটায় আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। আর এই যে গাছের ডালটা এমনভাবে এসেছে মানে বুঝতেই পারিনি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করব বলেছিলাম, তো শেয়ার তো করবই। তো দেখো তারপরে পাশের বাড়ি থেকে একটু দুধ পেয়েছিলাম, যাই হোক। তো এর মধ্যে আমি আর কিছু বলছি না, তোমরা পুজোটা দেখতে থাকো। কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সদাদেবং বাসুদেব জগৎপতি। ওম বিষ্ণু নমঃ, বিষ্ণু নমঃ, বিষ্ণু নমঃ। আচ্ছা। ওম দেবী মন্নাং মুদীনাং শতপদবদনাং সর্বকান্তিং বর্ধনাং হংসারূঢ়া মুদা মরামনিতো বহনাং সবিতাং সিদ্ধিকামৈ স্মেরা মন্দিতাঙ্গিং কনকমণি গণৈ নারগো গণৈকো বন্দেহং শাস্ত্রনাদ মূঢ় কুচোদ্গলাং ওম মা মনসায় নমঃ, মা মনসায় নমঃ, মা মনসায় নমঃ। রক্ষা করো মা। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সতিয়াং মহাদুতিং ভিন্তরিং সর্বপ্রভাত মন্ত্রণ তস্মিং দিবাকরং ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। তো আমার কিছু আর কি মানে দেবদেবীর মন্ত্র আর কি একটু আধটু মুখস্থ হয়েছে, আর কিছু একটু বেদের সাথে যায়। সেই কারণে আমি বইটা নিয়ে এসেছিলাম। তো ওটা একটু মানে মাঝে মধ্যে একটু চোখটা পড়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো আমি দুধ দিয়ে আর কি স্নান করালাম, তারপরে মোমবাতি দিয়ে আরতি করে নিলাম। আর যেহেতু মা মনসা ধূপ-ধুনো গন্ধ সহ্য করতে পারে না পারার কারণে আমি এটা অ্যাকচুয়ালি বোধনতলা, তো সেই কারণে বেল গাছের গোড়ায় আর কি ধূপটা দিলাম। আর মায়ের কাছে আর কি আমি নিজের নাক কান মুড়ে নিলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পুজোর ক্ষেত্রে।
তো এবার দেখো আমার কিন্তু পুজো পুরো কমপ্লিট। আর এখানে দেখো কলার খোলা, এক পাশে জল আর এক পাশের মধ্যে দুধ কলা দেওয়ার এরকমটাই আমাদের নিয়ম রয়েছে। তো কেমন লাগলো পুজোটা? গাইজ এসে মানে বাড়ির পাশে আর কি মামিদের সব একটু প্রসাদ দিলাম ভাইদের। এখন হচ্ছে কটা বাজে, 1টা বাজে, পুরো রাইস 1টা বাজে একদম। তো এসে ভাত টাত চাপিয়ে দিলাম, শুধু এই যে ভাতটাই করবো এখন। আর কালকে তরকারি তো ছিল বললামই, সেগুলো খাওয়া হয়নি, মানে খেয়ে উঠতে পারিনি, কি রান্না বেশি হয়ে গেছে। এখানে এই দেখো কালকে রান্না করছিলাম কলাইয়ের ডাল, সেটা গরম করছি। আর এখানে রয়েছে হচ্ছে কি বলে ফুলকপি দিয়ে, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর বেগুন ভাজা রয়েছে, বাঁধাকপির ঘন্ট রয়েছে, মানে দুজন মানুষের এত কিছু খাওয়ার, তাহলে বুঝো। তো যাই হোক, হচ্ছে চলো রান্নাবান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া, কারণ সকাল থেকে খাইনি আর তেমন খিদেও পাচ্ছে না। কারণ দেখবে যখন পুজো পুজো দেবে তার জন্য উপোস থাকবে, তখন খিদে পায় না, মানে এটা তো আমার ক্ষেত্রে হয়, আমার সাথে হয়। তো চলো পরে আবার দেখা হচ্ছে। গাইজ এখন 1টা বেজে গেছে আর ভাত নিয়ে চলে এসেছে ছাদে। তো খেতে খেতে মনে পড়লো চলো তোমাদের একটু দেখিয়ে দিই মেনুগুলো, বললাম তখন তবুও আর একটা স্পেশাল জিনিস সেটা, তো চলো দেখে নাও। তো এই হচ্ছে ডাল দিয়ে খাচ্ছি, আর এই হচ্ছে বাঁধাকপি, আর এর সাথে পেঁয়াজের কম্বিনেশনটা যা লাগে, মানে জাস্ট ওয়াও। আর এই রয়েছে হচ্ছে তরকারি, ফুলকপি আলু মাছের তরকারি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। তোমার দাদাভাইকে বলেছিলাম আতপ চাল নিয়ে আসতে 1 কিলো, তো সেটাই আজকে আমি দুপুরে ভিজে দিয়েছিলাম। এখন 3টে বাজে, এটাকে আমি একটু মেলে দেবো যাতে জলটা গায়ের থেকে সরে যায়। তো চলো নেক্সট পার্টে এটার কারণ আসছে, আর অবশ্য দেখে হয়তো বুঝতেই পেরে গেছো। তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।